2024 সালের ফেব্রুয়ারি মাস উত্তরপ্রদেশের মিরাট থেকে পুলিশ একজন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করে। কারণ ওই ছেলেটা গোপনে ভারতের সব টপ সিক্রেট ইনফরমেশন পাকিস্তানে পাচার করছিল। একটা বা দুটো নয়, 250টারও বেশি টপ সিক্রেট ইনফরমেশন পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, যে খুব অল্প বয়সে চাকরি পেয়েছিল ভারতের ফরেন মিনিস্ট্রিতে। এই 27 বছরের ছেলে সত্যেন্দ্র শিবাল কিন্তু এক সুন্দরী মেয়ের প্রেমে পড়ে শুধুমাত্র নিজের দেশের সাথে গদ্দারি করেছিল। তবে শুধুমাত্র সত্যেন্দ্র শিবাল নয়, 2018 সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার, 2020 সালে 11 জন নেভি অফিসার, এমনকি 2019 সালে ব্রহ্মস মিসাইলের সিনিয়র ইঞ্জিনিয়ার নিশান্ত আগারওয়াল, এরা সবাই হানি ট্র্যাপের ফাঁদে পড়েছিল। হানি ট্র্যাপ, যার মাধ্যমে সুন্দরী মেয়েরা ভালোবাসার নামে ফাঁদ পেতে ভারতের একের পর এক টপ অফিসারদের প্রেমের মায়াজালে হাসিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ভয়ানক রূপ নিয়েছে এই হানি ট্র্যাপ, যার জেরে একের পর এক টপ সিক্রেট ইনফরমেশন পাস হচ্ছে পাকিস্তানে। ভাবতে পারছেন, যারা শপথ নিল ভারত মাতাকে রক্ষা করার জন্যে, তারা ঠিক কীভাবে পাকিস্তানের এই ফাঁদে পা দিচ্ছে। আজকের গল্পটা একটু অন্য স্বাদের, রিসেন্ট ঘটে যাওয়া হানি ট্র্যাপের গল্প। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত রয়েছি আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক কি এই হানি ট্র্যাপ। জানলে অবাক হবেন, এই হানি ট্র্যাপের শুরুটা হয়েছিল আমাদের প্রাচীন ভারতেই, যখন সুন্দরী নারীদের ব্যবহার করে রাজারা গুপ্ত হত্যা করত। সত্যেন্দ্র শিবাল উত্তরপ্রদেশের হাপুর জেলায় জন্ম। খুব মেধাবী ছোটবেলা থেকেই, পড়াশোনায় খুব ভালো ছিল। কলেজ শেষ করে সত্যেন্দ্র শিবাল এসএসসি সিজিএল এর এক্সাম দেয় এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে চাকরি পায়। খুব অল্প বয়সে চাকরি পেয়েছিল, ফলে সত্যেন্দ্রর পরিবার খুব খুশিই ছিল। 2021 সালে সত্যেন্দ্রকে মস্কোতে থাকা ভারতের অ্যাম্বাসিতে সিকিউরিটি উইংসে ট্রান্সফার করা হয়। তবে সোশ্যাল মিডিয়ায় সত্যেন্দ্র খুব সক্রিয় থাকত, আর যে এত ভালো একটা পজিশনে চাকরি করছে এই বিষয়টা নিয়ে সে নিজে ফ্লেক্স করত। নিজে সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে এটাকে মেনশন করে যে সে মস্কোতে একটা অ্যাম্বাসিতে জব করছে। তবে আপনাদের এটা বলে দিই, যারা দেশের সিকিউরিটি সেক্টরে একটা ভালো পজিশনে জব করে, তাদের কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়ায় নিজের জবের ডেসক্রিপশন লেখার কোনো পারমিশন নেই। সত্যেন্দ্র ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট পায়। মেয়েটার নাম পূজা মেহরা। সে মেয়েটার প্রোফাইল দেখতে থাকে। মেয়েটা কানাডার বাসিন্দা, পড়াশোনার জন্য মেয়েটা ব্যাঙ্গালোরে থাকে। সত্যেন্দ্র মেয়েটার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এবং তাদের মধ্যে কথাও শুরু হয়। আর ঠিক কদিনের মধ্যে ফোন নাম্বারও দেওয়া নেওয়া হয় দুজনের মধ্যে। কথায় কথায় পূজা জানায় সে বিভিন্ন দেশগুলোর মধ্যে যে ইন্টারন্যাশনাল রিলেশন আছে সেটা নিয়ে পিএইচডি করছে, তাই তাকে এই বিষয়ে অনেক রিসার্চ করতে হয়। এইভাবে কিছু দিন চলার পরই তাদের দুজনের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হয়। এই সব কিছু খুব দ্রুত চলছিল, আর রিলেশনে যেতেই এই সত্যেন্দ্রর কাছ থেকে হেল্প নিতে শুরু করে তার পড়াশোনার জন্য। সে নানাভাবে সত্যেন্দ্র যে কাজ করে, যে পজিশনে সে আছে সেটা নিয়ে প্রশংসা করতে থাকে। সে সত্যেন্দ্রকে নানাভাবে এটা বোঝানোর চেষ্টা করে যে সে বড় পোস্টে চাকরি করে, সে নিশ্চয়ই অনেক সিক্রেট ইনফরমেশন জানে। এদিকে সত্যেন্দ্র নিজের ইগোকে বড় করার জন্য নিজেকে আরো বাড়িয়ে দেখাতে থাকে, আর এই সময় এমন কিছু ইনফরমেশন বলে দেয় যেটা সাধারণ মানুষের পক্ষে জানা অসম্ভব। আর এইভাবে নিজের কলেজের প্রজেক্টের নামে হেল্প চায় পূজা মেহরা। আর এইভাবে অল্প অল্প করে সিক্রেট ইনফরমেশন সে সত্যেন্দ্র থেকে নিতে থাকে। এরই মধ্যে পূজা একদিন সত্যেন্দ্রকে জানায়, তুমি যে ইনফরমেশন দিয়েছ আমাকে, সেদিন আমি আমার কাকাকে কথায় কথায় বলে দিয়েছি, আর সে আমায় ওই ইনফরমেশনের জন্য অনেক টাকা দিয়েছে। পরে বাবার থেকে জানতে পারি ওই কাকা পাকিস্তানে থাকে। কথাটা শুনে সত্যেন্দ্র ঘাবড়ে যায়। এই সময় পূজাও বলে, আচ্ছা তুমি তো ইন্ডিয়ান অ্যাম্বাসিতে জব করো, তোমার কাছে তো অনেক ইনফরমেশন আছে, আর এতে তুমি তো অনেক টাকা ইনকাম করতে পারবে।
আর এই প্রস্তাবে সত্যেন্দ্র রাজি হয়। সেই থেকে শুরু হয় ইনফরমেশন শেয়ার করা। সত্যেন্দ্র দুটো ব্যাংক অ্যাকাউন্ট ছিল, একটা ভারতের আর একটা মস্কোতে। সে যখন কিছু ইনফরমেশন শেয়ার করত, তার অ্যাকাউন্টে টাকা ঢুকত। আর এইভাবে শুরু করে ভারতের সিক্রেট ইনফরমেশন শেয়ার করা। এমনকি সত্যেন্দ্র ভারতের মিলিটারি সিক্রেটও শেয়ার করতে শুরু করে। আর এইভাবে প্রায় 250টিরও বেশি সিক্রেট ইনফরমেশন শেয়ার করে, আর তার বদলে পেয়ে যায় 30 লক্ষ টাকা। এদিকে ঠিক একই সময় ভারতের গুপ্তচর সংস্থা রয়ের কাছে একটা ইনডেল আসে। ভারতের কোনো বিদেশি অ্যাম্বাসি থেকে ইনফরমেশন লিক হচ্ছে, আর সেগুলো পৌঁছচ্ছে পাকিস্তানের ISI এর হাতে। আর এবারে শুরু হয় সেই গদ্দারকে খোঁজার পালা। রয় এবং আইবি গোপনে অ্যাম্বাসিতে কাজ করা সকলের উপর নজর রাখে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে সার্চ করতে থাকে। আর তাদের নজর গিয়ে পড়ে সত্যেন্দ্র শিবালের উপর। সত্যেন্দ্র দুটো ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে যে পরিমাণ টাকা ছিল, সেটা তার স্যালারির তুলনায় অনেকটাই বেশি ছিল। সাথে এই সমস্ত টাকার লিঙ্ক পাওয়া যাচ্ছিল পাকিস্তানের থেকে। ইন্টেলিজেন্ট অফিসাররা অপেক্ষা করতে থাকে একটা ভালো সময়ের জন্য। তারা সত্যেন্দ্রকে হাতে নাতে ধরতে চেয়েছিল, কিন্তু এই সময় সত্যেন্দ্র ছুটির জন্য আর্জি জানায় অ্যাম্বাসিতে। কারণ হিসাবে সে দেখায় তার এক কাজিমের বিয়ে আছে, যে গত 2 বছর ধরে তার দেশে ফেরেনি, ফলে তার ছুটি মঞ্জুর করা হয়। সত্যেন্দ্র মস্কো থেকে দিল্লিতে আসে, আর সেখান থেকে নিজের বাড়িতে ফেরে। পুলিশ সব সময় সত্যেন্দ্রের উপর নজর রেখেছিল। তারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবেতে নজর রেখেছিল। এর ঠিক 3 দিন পর ইউপিডি এসে সত্যেন্দ্রর বাড়িতে যায়, কিন্তু তারা গিয়ে দেখতে পায় সত্যেন্দ্র বাড়িতে নেই। মিরাটেই গেছে তার কাজিমের বিয়েতে। মিরাটে পুলিশ সত্যেন্দ্রকে ATS এর অফিসে ডেকে পাঠায়। শুরু হয় জেরা। শুরুতেই অস্বীকার করলেও পরে সব কথা স্বীকার করে নেয় গদ্দার সত্যেন্দ্র শিবাল। তবে সে এখন এটা ভাবছিল পূজা মায়েরা নামে কোনো মেয়ে আছে, কিন্তু ATS বলে পূজা মায়েরা নামে আদতে কেউ এক্সিট করেনি। আর এটা পাকিস্তানের ISI এর কোনো এজেন্ট, যে প্রেমের ফাঁদে ফেলে সত্যেন্দ্রর কাছ থেকে টপ ইনফরমেশন নিচ্ছিল। সত্যেন্দ্রর নামে FIR রেজিস্টার করা হয়। BNS এর 121A ধারায় তার উপর দেশদ্রোহিতার মামলা করা হয়। সাথে দেশের সিগারেট রিভিল করার মামলাও তার উপর দায়ের করা হয়। আর এই ঘটনার পর সত্যেন্দ্রর পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়। তবে এটা শুধুমাত্র সত্যেন্দ্রর গল্প নয়, বহু মানুষকে ঠিক এইভাবে ভালোবাসার ফাঁদে অথবা টাকার লোভ দেখিয়ে ব্ল্যাকমেল করে ভারতের সিগারেট চুরি করার কাজ করছে পাকিস্তান। আর এদের প্রত্যেকের প্যাটার্ন একই। হানি ট্র্যাপের জন্য এরা প্রথমে শুরু করে, আর তাদের প্রথমে উদ্দেশ্য হয় ভারতের সোশ্যাল মিডিয়ায় থাকা কিছু উচ্চপদস্থ চাকরি করা মানুষ। সে হতে পারে আর্মি অফিসার, কিংবা হতে পারে উচ্চপদস্থ সিকিউরিটি অফিসার। এদের সোশ্যাল মিডিয়াতে গিয়ে প্রথমে পোস্টে লাইক দেওয়া, তারপর জয় হিন্দ লিখে কমেন্ট করা, যা দেখলে বোঝা যায় না এদের আসল উদ্দেশ্যটা কি। তারপর সেখান থেকে শুরু হবে ফ্রেন্ড রিকোয়েস্ট। তারপর প্রেমের ফাঁদে ফেলে অথবা টাকার লোভ দেখিয়ে আপনার থেকে সিক্রেট ইনফরমেশন চুরি করে নেবে এই পাকিস্তানি এজেন্টরা। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, বিভিন্ন পর্ন সাইটে এই ধরনের ফাঁদ পাতা হয়। এছাড়া হানি ট্র্যাপের মাধ্যমে বহু কম্পিউটারে স্পাই ভাইরাস ইনজেক্ট করে দেয় ISI। আর জানলে আশ্চর্য হবেন যে পাকিস্তান রীতিমতো ভিক্ষা করে চায়না এবং IF এর কাছে হাত পেতে। নিজেদের দেশের বাজেট সামলাচ্ছে। তারা এই হানি ট্র্যাপের পেছনে প্রতি বছর প্রায় 3,500 কোটি টাকা খরচ করছে। তাই বলার বিষয় হচ্ছে, আমাদের সবাইকে খুব সতর্কে থাকতে হবে। সে আপনি আর্মি অফিসার হন কিংবা সাধারণ মানুষ, দেশের বাইরের শত্রুর সাথে লড়াই করা অনেক সহজ, কিন্তু ঘর শত্রু বিভীষণদের সাথে লড়াই করাটা অনেক কঠিন। আপনি যেই পোস্টে চাকরি করেন না কেন, সোশ্যাল মিডিয়াতে ডেসক্রিপশন দেওয়াটা কি ঠিক? কি মনে হয়, কে বলতে পারে আমি আপনি এই হানি ট্র্যাপের চক্রান্তে শিকার হতে পারি? তো তাই সকলে খুব সতর্কে থাকবেন, অযথা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও শেষ করার আগে আমি একটা অনুরোধ করব সকলের কাছে। আপনার বাড়ির আশেপাশে থেকে কোনো রকম ট্যাঙ্ক
বা আর্মি গাড়ি যদি চায়, সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না। এতে আমাদের শত্রুপক্ষের অনেক সুবিধা হতে পারে। জয় হিন্দ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন কাহিনীর সাথে। ধন্যবাদ।